আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে আমাদের আল হিকমা অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে স্বাগতম। তো আপনাদের টেস্ট পরীক্ষার সাজেশন দাখিল 2025 কোরআন মাজিদ ও তাজবিদ। তো ইনশাল্লাহ আমাদের এই সাজেশন থেকে আশা করি ইনশাল্লাহ আপনাদের কমন আসবে। তো দেখেন, সূরা বাকারা এবং সূরা আল ইমরান দুইটা সূরা আপনাদের, ঠিক আছে। তো এই যে সূরা বাকারা থেকে আপনারা যেইগুলো পড়বেন, দেখেন এই যে এখানে সূরা বাকারা থেকে এই যে অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, হ্যাঁ, ওয়া মা হুম বিমুমিনিন, এইখান থেকে শুরু করে এই যে একদম এই পর্যন্ত, মানে দুইটা আয়াত, ঠিক আছে। এই দুইটা আয়াত পড়বেন এবং প্রশ্ন পড়বেন যে মুনাফিকদের লক্ষণসমূহ, ঠিক আছে, মুনাফিকদের লক্ষণসমূহ। এরপর আছে আপনার এই যে এখানে আছে আপনার তাহাকিক আছে, দেখেন এই যে তাহাকিক তিনটা থাকবে, আপনাকে দুইটা দিতে হবে, ঠিক আছে। যে আমানু, হ্যাঁ, ইউখাদিউনা, হ্যাঁ, ইয়াশউরুন, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে 3 নম্বরটা দেখেন, ওই যে 3 নম্বরটা ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, এখান থেকে শুরু করে যে এই পর্যন্ত ওয়া মাতাউন ইলাহিন পর্যন্ত, এই দুইটা আয়াত, ঠিক আছে। প্রশ্ন কি পড়বেন আপনি দেখেন, ওয়া কুলা মিনহা রাগাদান এর অর্থ কি, ঠিক আছে, এটার ব্যাখ্যাটা পড়বেন। আর তাহাকিক পড়বেন এই যে উসকুন, হ্যাঁ, লা তাকরাবা ইহবিতু, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, ব্যস্ততার কারণে আপনাদের এটা ভালো করে সাজাতে পারি না। ইনশাল্লাহ পরবর্তী সাবজেক্টগুলো আরও ভালো করে পাবেন, আর সময় পেলে আমরা আরও সাজেশন ইনশাল্লাহ আপনাদেরকে দিব। দেখেন 4 নাম্বারটা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, ঠিক আছে। তো এখান থেকে পড়বেন সওম কাকে বলে, এর আবিধানিক পারিভাষিক অর্থ। এরপর হচ্ছে অসুস্থ ও মুসাফিরের রোজার বিধান কি, ঠিক আছে। ওকে, এরপর দেখেন আরেকটা, এই যে এখানে আছে আপনার হজ সম্পর্কে, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, এইখান থেকে এই পর্যন্ত দেখেন কতটুকু পর্যন্ত আপনার বই থেকে দাগাই নেবেন, ঠিক আছে। দেখেন প্রশ্ন কি আছে, ওয়া তাযাওয়াদু ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া, আয়াতে শারনুজুলটা ব্যাখ্যা করো, ঠিক আছে। এটা আপনার একটা শারনুজুল আছে, কি বলছে বুঝছেন। ইয়েমেনবাসী আপনারা যখন মক্কা আসতো, তখন তারা কোনো পাথেও না নিয়ে তারা চলে আসতো, আর তারা বলতো যে আমরা কি আল্লাহর উপর তাওয়াক্কুলকারী, এবং সেখানে গিয়ে তারা মক্কায় গিয়ে কী করতো, মানুষের কাছে তাদেরকে হাত পাততো। এই সম্পর্কে একটা নাজিল হয়েছে, ঠিক আছে। আর এইটার আপনারা কি তারকিবটা করবেন, এই তারকিবটা খুবই সহজ। আল হাজ্জু, এটা হচ্ছে আপনার কি মুক্তাদা, আমি একটু বলে দিই আপনাদেরকে সংক্ষিপ্তভাবে। আল হাজ্জু হচ্ছে মুক্তাদা, এই আল আশহারু, এই যে আশহারু এটা হচ্ছে আপনার কি মাউসুফ, আর এটা হচ্ছে সিফাত, মা'লুমাত হচ্ছে সিফাত। তাহলে মাউসুফ সিফাত মিলাই কি মুক্তাদার খবর, তাহলে মুক্তাদা এবং খবর মিলার জুমলাতুল ইসমিয়া, সহজ, একদম সহজ, একদম ইজি। তাহলে যে এটা কি বললাম, এই আল হাজ্জু এটা হচ্ছে আপনার মুক্তাদা, লিখবেন যে আল হাজ্জু মুক্তাদা, আর হচ্ছে আপনার যে আশহুরুম এটা হচ্ছে মাউসুফ, আর মা'লুমাত এটা হচ্ছে সিফাত। তাহলে মাউসুফ আর সিফাত মিলে হচ্ছে খবর, আর মুক্তাদা ও খবর মিলে জুমলাতুল ইসমিয়া। এবার আসেন আল ইমরান থেকে, এই প্রথম আয়াতটা পড়বেন, এই যে প্রথম আয়াত এই পর্যন্ত পড়বেন, ঠিক আছে। আল ইমরানটা এই যে দেখেন কোন পর্যন্ত পড়বেন, এই যে এই পর্যন্ত, ক্লিয়ার। ওকে, এরপর দেখেন এখান থেকে প্রশ্নটা, এই যে আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম, এই আয়াতে শারনুজুলটা পড়বেন। এটা একটা শারনুজুল রয়েছে, এই শারনুজুলটা কী করবেন আপনারা পড়বেন, ঠিক আছে। আচ্ছা দেখেন, এবার হচ্ছে আপনার কুফর, এই যে কুফর সম্পর্কে, এই যে কুফরের আবিধানিক পারিভাষিক এটার সংজ্ঞা দিতে হইব। এরপর হচ্ছে আপনার দেখেন ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ, এখান থেকে শুরু করে আপনাদের এই পর্যন্ত পড়বেন, এই যে দেখেন এই পর্যন্ত। ওকে, এরপর পড়বেন যে এখানে আপনার আলা ফিরাউন দ্বারা কী বোঝানো হয়েছে, আর তারকিবটা খুবই সহজ। তারকিবটা যে বলে দিই, ওয়াটা হচ্ছে হরফুল আতফ, ওয়াটা কি লিখবেন, ওয়াটা লিখবেন হরফুল আতফ। আর আল্লাহ এটা হচ্ছে কি মুবতাদা, শাদীদুল ইকাব মুজাফ ইলাই, শাদীদু মুজাফ ইকাবি মুজাফ ইলাই হইয়া মুবতাদার খবর। তাহলে মুবতাদা ও খবর মিলার জুমলাতুল ইসমিয়া, আগেরটার মতো ইজি, একদম ইজি। এখানে আগেরটা ছিল মাউসুফ সিফাত, আর এখানে হচ্ছে আপনার মুবতাদা আপনার মুজাফ ইলাই। ওকে, এরপর দেখেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ওয়া লা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়া তাখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। এই
এটা পড়েন। তারপরে এটা শান নজুলটা পড়বেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন, এই একটা শান নজুলটা আপনারা পড়বেন, ঠিক আছে? আচ্ছা, এবার তাহকিক দেখেন, তাহকিক ইয়ান হাওনা, তাফাররাকু, মুফলিহুন, ঠিক আছে? এগুলো পড়বেন ইনশাআল্লাহ। এবার দেখেন আপনাদের নির্বাচন দেখে, ওইখানে হচ্ছে আপনার 40 মার্ক, ওইখানে 40 মার্কের সাজেশন, এটা 40 মার্ক। আর এটা হচ্ছে আপনার নির্বাচন থেকে থাকবে 10 মার্কের, আর তাসবিদ থাকবে 10 মার্কের। আপনাকে দুইটা প্রশ্ন উত্তর দিতে হবে এখান থেকে। দেখেন জাদু কাকে বলে, জাদু ও মুজিজার মধ্যে পার্থক্য কি, এটা বুঝে লিখতে হবে। জাদু আর মুজিজা কিন্তু এক না। দুর্নীতি থেকে বাঁচার উপায় কি, দুর্নীতি থেকে বাঁচার উপায় কি, হ্যাঁ আল্লাহকে ভয় করতে হবে। তারপর হচ্ছে আপনি দেখবেন গাড়ির মধ্যে খুব সুন্দর করে আপনার অর্থগুলো দেওয়া আছে, ঠিক আছে? যে আল্লাহকে ভয় করা, তারপরে কি লোভ লালসা কম করা, অল্পে তুষ্ট থাকা। আচ্ছা, এরপর হচ্ছে রিবা, এর সংজ্ঞা দাও। রিবা এর প্রকার, রিবা সুদের প্রকারটা দিতে হবে। সুদ হচ্ছে আপনার 2 প্রকার, ঠিক আছে? দেখবেন ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান, এই সম্পর্কে আপনাকে লিখতে হবে। ওকে, এবার হচ্ছে আপনার তাসবিদ, তাসবিদ, এখানে হচ্ছে 10 মার্ক, 2টা প্রশ্ন উত্তর দিতে হবে। লাহন কাকে বলে, লাহনের প্রকারসমূহ, লাহনের জলি, লাহনের কফি, এগুলো প্রকার দিবেন। মিম সাকিন কাকে বলে, ইহা পাঠের নিয়ম করা 3টা লিখবেন। মাদ কাকে বলে, হ্যাঁ মত কত প্রকার ও কী কী লিখবেন। আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম কি, লাম পড়ার নিয়ম লিখবেন। আল্লাহ শব্দের লামের আগে আগের অক্ষর যদি জের থাকে তাহলে আল্লাহ শব্দের লামকে কী পড়তে হয়, লা পড়তে হয়, ঠিক না? আর যদি আপনার কি থাকে মানে পাতলা করে পড়তে হয়, লা পড়তে হয়। আর যদি আল্লাহ শব্দের লামের আগে যদি আপনার পেশা, তাহলে কী করে পোর করে পড়তে হয়, মানে মোটা করে, হ্যাঁ মোটা করে পড়তে হয়, যেমন আল্লাহু আকবার, ঠিক না? আর এটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। তো যাই হোক, এই হলো আমাদের আপনার হ্যাঁ এখানে দেখেন আরও কিছু আপনার এখানে রয়েছে, জাদু বললাম এইটা। এরপর হচ্ছে আপনার দুর্নীতি থেকে এটা বললাম। ইতাআত এর গুরুত্ব, সালামের এর ইতাআত করা এর গুরুত্বটা কি। এরপর হচ্ছে আপনার লাহন কাকে বলে, লাহন কত প্রকার কি, এটা বললাম। মাখরাজ এটা বলা হয়েছে, ঠিক না? 2টা মাখরাজের বিবরণ দাও, যে কোনো 2টা মাখরাজ লিখবেন যে আসে। এরপর হচ্ছে আপনার এই যে কখন পোর আর কখন মোটা, পোর বা মোটা করে পড়ার নিয়মটা কি, রটাকে পোর করে পড়ার নিয়মটা কি। তো ইনশাল্লাহ আশা করি এখান থেকে আপনাদের কমন আসবে। খুব ব্যস্ততার কারণে তেমন একটা ঘাটাঘাটি করতে পারি নাই। তো যাই হোক, আপনাদের জন্য শুভকামনা রইল, আপনাদের পরীক্ষার জন্য ভালো হয়, আল্লাহ তাআলা আপনাদের সহায় হোক, সহজ করে দিক, আমিন। সকাল চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, ইনশাআল্লাহ পরবর্তীতে আপনার জন্য আরও ভালো কিছু থাকবে আশা করা যায় ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।